বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে প্রতিদিন বহু মানুষ চিকিৎসা নিতে আসেন। এতে প্রতিদিন তৈরি হয় প্রায় ৬ টন মেডিকেল বর্জ্য। এছাড়া জেলায় রয়েছে প্রায় ২৩২টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন গড়ে ৪.৫ টন মেডিকেল বর্জ্য তৈরি হয়, যার মাঝে পুনঃপ্রক্রিয়াজাতকরণ বর্জ্য থাকে ৫০ কেজি, ধারালো বর্জ্য ১৫০ কেজি, সংক্রামক বর্জ্য ৩১৫ কেজি আর সাধারণ বর্জ্য থাকে গড়ে ৩,৭৫০ কেজি। মেডিকেল থেকে যে বর্জ্য আসে সেগুলো বর্জ্য অনেক বিষাক্তহীন আসে এবং সুই আলাদা করে না, গজ ব্যান্ডেজ আলাদা করে না। এর মধ্যে ইনফেকশাস কিছু আছে, ওয়েস্ট আছে, কিছু শার্প ওয়েস্ট আছে। এইগুলো যদি আমরা সেগ্রিগেশন ঠিকমতো না করি সেক্ষেত্রে তো এটা রোগ জীবাণু ছড়ানোর চান্স থেকে যায়। পৌর কর্তৃপক্ষ বলছে, হাসপাতাল ক্লিনিকগুলোর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত না হওয়ায় প্রতিদিন অপরিশোধিত মেডিকেল বর্জ্য তৈরি হচ্ছে, তবে সেগুলো পরিশোধনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেসরকারি যেসব হাসপাতাল ক্লিনিক রয়েছে তাদের মধ্যে সচেতনতা তৈরির প্রয়োজন রয়েছে। এ ব্যাপারে আমরা স্বপ্নের সাথে কথা বলবো। যদি কোনো সমস্যা থাকে তাহলে প্রয়োজনে আমরা হাসপাতাল ক্লিনিকগুলোকে আমরা চিঠি দেব। উপজেলা পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে সব সরকারি প্রাইভেট সব প্রতিষ্ঠান থেকে যদি আমরা বর্জ্যটা কালেকশন করতে পারি এবং সেগ্রিগেশন অনুযায়ী আমরা ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে একটি দেশের মধ্যে একটা মডেল হবে বলে আমি আশা করি। লোকবলের অভাবে মেডিকেল বর্জ্যের যথাযথ তদারকি করা সম্ভব হচ্ছে না বলে স্বীকার করছে স্বাস্থ্য বিভাগ ও পরিবেশ অধিদপ্তরও। যে কাজটা 10 জনের করার কথা সেটা এখন 2 জন করছেন। এই মানুষগুলো না আসলে খুব অনেক কিছু করতে পারেন না। আমাদের নতুন জনবল দরকার। লাইসেন্স করার শর্তগুলো বেশিরভাগ ক্লিনিক হাসপাতালেরই পূরণ করা সম্ভব হয় না, তারা পূরণ করতে পারে না যে শর্তগুলো দেওয়া আছে। এর ফলে আমরাও লাইসেন্স দিতে পারি না আর তারাও লাইসেন্স ছাড়াই চলে। বর্তমানে শহরের জয়পুর পাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা স্বপ্নের প্ল্যান্টে মেডিকেল বর্জ্য পরিশোধন করা হচ্ছে। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।